বল আমি বাড়ি চলে ছিলে, আমি টাটকা ফাইন ছিলে, আমার মধ্যে ছেলে নাই বানাকে একটা। তুই কি লম্পট, তুই কি চরিত্রহীন, তুই কি বাড়া চোদা, তুই কি বাড়া কি চোদা? মানা করো ভাড়া, তোমার বিটিকে এবেলা এভাবে গাল দিচ্ছি, তুই শুনতে হচ্ছে না? গালের এখন কি হয়েছে কি রে? এ তো সবে শুরু। হ্যাঁ গো, তুমি গাল দিতে পারছো, তুমি গাল দাও। দেবো তো দেখ না, এবেলা আমি চাইনিজ ভাষায় গাল দেবো। গাল দিয়ে দেখ, তোর মুখ সেলাই করে দেবো। আর বাবা তুই বলার হল তাকি তাকি দেখছি, তুই কিছু বলছিস না। তোর বাবা আর কিছু বলবে না, কালকে কোন দুটো মুরগির ডিম খেয়েছে এগরোল করে। বাবা দুটো দেশি মুরগির ডিম আর এগরোল খেয়ে আমার প্রতি তোর ভালোবাসা কমে গেল বাবা? ওই যে আমার স্বামী আমার কথা শুনবে না তো তোর কথা শুনবে লাগে? বে বলবা না শাশুড়ি মা, জামাইকে বে বলবা না। কি আমার বালের জামাই রে তুই, বালচুদা পুরুষ। তুই বালচুদি পুরুষ। শুনলে তোমার বেটার মুখের ভাষাটা শুনলে? বে শালো, জায়গা কিনে দিলাম, ঘর করে দিলাম, এবেলা মেয়েটাকে নিয়ে সুখে শান্তি সংসার করবি, জিরি বিড়ি ঝগড়া করছিস কেন বে? আমি ঝগড়া করছি না তোমার বউ ঝগড়া করছে? এখন বইয়ের হয়ে লাগছে নাকি? না ও বইয়ের হয়ে লাগবে না, ও তোর হয়ে লাগবে নাকি? বাবাটা তো একটা গাম্বা, রাতে মনে হয় কিছু দিয়েছো মনে হয় তুমি, ওই জন্য তোমার হয়ে লাগছে, আমি তো বুঝতে পারছি। নে আম্মা শালা গান নিয়ে দেবো তো, চিনি না তো আমাকে। মার খাবি লাগবে শালা। তোমার নিজের ছেলেটা তো হারামের রায়ে গিয়েছে, আবার আমার লাতিটাকেও হারামের রায়ে নিয়ে গেছে তোমার বেটা। মানা করো ওকে, এখনো সময় আছে। কি জান্নাত শাশুড়ি রে মা, তুই কোথায় গিয়ে সালাম করে খুঁজে পেছি না রে আমি? বে সালাম করতে হবে না বে, ঘরে যাবে তো ওকে নিয়ে। তুই বাবা লয় রে, তুই একটা গুদ মারানি ছোড়া। শালো হ্যাঁ শালো, দুটো দেশি মুরগির ডিম খেয়ে আমার প্রতি ভালোবাসা কমে গেল শালো তোর? আমাকে বললি না এক কথা পোল্ট্রি মুরগির ডিম এনে দিতে হবে শালো। মাংমুখো ছোড়া, চার আনা ইনকাম না, এক কথা পোল্ট্রি মুরগির ডিম এনে দিবে, কথা কুকুর বেটা। মুখে লাগাম দিয়ে কথা বলবা, নাহলে দুই হাতে করে টেঙ্গির জবান ছেড়ে দেবো তোমার। নে রে লড়িতে চাপা, বাসে চাপা, জবান ছিড়লে জবান ছিড়। গান মারাইছে সব সময় করে আমার পেছনে লাগবে। তাই না বটে, বালের শাশুড়ি নাকি? জামাইয়ের সাথে এরকম দুর্ব্যবহার করে নাকি? তোমাকেই দেখছি এরকম নোংরা চোদা শাশুড়ি। মাগিটা আবার ধরাও পড়েছিল। হ্যাঁ কে ধরা পড়েছিল? এই মানে ছোড়া কে ধরা পড়েছিল রে? তুমি তো ধরা পড়েছিলা, আমার গান মারাইছো, টিয়াতে বিচার হলো, আবার বোট চাবার বানার বালামান। চটি করে মারবো তোর মুখে, মুখে সে পাল্টি দেবো তুই চটি করে মেরে। ও বাবা আমি খাদা এই বাড়িতে থাকবো না, আমি নতুন বাড়িতে চলে গেছি। হ্যাঁ চলো আমার সোনার ময়না পাখি বাড়িতে চলো। তাই চলো। তুমি কি ভেবেছো কি বলো তো? খাদা ভেবেছি মানে চুল ভেবেছি, আরে ডগ ভেবেছি, কিচ্ছু ভাবিনি খাদা, ওই বাড়িতে থাকবো খাদা। তাহলে তুমি আমার মেয়ের কাছে শুবো না? না খাদা আমি শুবো না। খাদা শুন, টাকা আমার পালে। আমি তোকে 12 বছর জেল খাটাবো বলে দিলাম খাদা কুকুর বেটা। আমি নিজে নিজে গলায় দড়ি দিয়ে সুসাইড করবো, আর কাগজে লিখে থানায় জমা দিয়ে আসবো, বলবো আমি আমার স্বামীর লেগে মরেছি। তুই ওই নতুন বউকে নিয়ে সংসার করা, তোর গায়ে দিয়ে ঢুকে যাবে দেখবি। তুই তো জেলের ভাত খেয়ে থাকতে হবে, ডাল ভাত খেয়ে, তোকে বলে দিলাম আমি। তাই করলো, তাই কর। সুজা আঙুলে ঘি উঠবে না, আঙুল ব্যাকা করতে হবে, তাই কর। ও ছোটকে সাহিত্য করতে গেলে এটাই ছাড়া আর কোনো রাস্তা নাই, তাই কর। ও শাশুড়ি তুমি বাড়া অমন করছো কেন? বাড়া তোমার মেয়ের কাছে শুভ বলেছি তো আমি, সময় হলে ঠিক শুভ। সুজা রাস্তায় আই বাপ জামাই, নাহলে জেল কেটে পেট ভরে যাবে বাপ। ওকে বলে দে কানে কামড়ি রাত্রি আমার কাছে শুবে, দিলে ও ছুরির কাছে শুবে। কি বললো আমার বিটি শুনতে পেয়েছো তো? বেশ বাড়া, কিন্তু আমি সারা রাত থাকবো না। কেন সারা রাত থাকবো না? তুমি আবার আদের রাতে কোথায় যাবা? এই তো আমার নতুন বউকে রাত্রে আদর করতে হবে না আমাদের, নাহলে ও কি ভাববে? ও তোমাকে খারাপ ভাববে। তুই কবে আমার ভালো ছিলি? আমি বাড়া বউরই ভালো, শুধু তোমাদের কাছেই খারাপ আমি। আমি বাড়া বউরই ভালো, শুধু তোমাদের কাছেই খারাপ আমি। বাবা আপনি আমার ছেলেকে বলে দেন যা বলার। শুন এ বাপ ফটকে শুন, বলো বাড়া। রাত হইলে পরে বড় বড় মায়ের কাছে শুবি, আর দিন হইলে ছোট বড় মায়ের কাছে শুবি। এটাই তোমার শেষ ফয়সালা নাকি? হ্যাঁ রে, এছাড়া তো কোনো উপায় নাই দেখছি। মেনে নিলাম রে, যা মেনে নিলাম যা। বাপকে আবার বে বলছো? বাপটা আমার যেমন তাই বলতে পারি, তোমার তো কোনো অসুবিধা নাই। বাপের কথা মেনে নিলাম তো বানা। ঠিক আছে খুব ভালো কথা, আর কোনো কথা নেই তাহলে। বেশ ঠিক আছে সরো ঘরে ঢুকবো। এসো আমার জানো মানু ফুল করেছি পাখি, ঘরে এসো। বাবা শাশুড়ি মায়ের 3 কোনা বাকুড়িটা কি মূল্য দিলি রে বাপ? তুই নিজের ছেলের বিচারটাও ঠিক করে করলি না। যা হবার হয়ে গেছে মারা, যা ওসব কথা বলে আর কোনো লাভ হবে না। বেশ বাবা আমিও দেখবো তুই কতদিন ওই 3 কোনা বাকুড়িতে মুখ লাগিয়ে চুমু খেতে পারিস। যাবে চুদির ভাই আমার, শালা আমার গায়ে মারা চুদির ভাই আমার, যাবে ঘরে যাবে। সত্যি কথা বললে সব বন্ধুই বাজার হয় রে। যাবি তোমার চোখের সামনে থেকে? যাচ্ছি ঠাডা। তুই আর আমাকে চোখ দেখাচ্ছিস না কি বে? চোখ দেখালাম বাড়া, টাকাই তো পাবো না। ঘরে যা ঘরে যা। শালোরা এমন এমন কাজ করে না, কাজের কোনো ওষুধ থাকে না। ওষুধ থাকবে কি করে? ওষুধ আগে দিতে হয়। নারকেল বেগম যা হবার হয়ে গেছে, এই নিয়ে ঝামেলা পাকাবো না, ঠিক আছে? বিচার হয়ে গেছে, এবার যাও নিজে নিজে কাজ করো গা। হ্যাঁ যাচ্ছি, তুমি একটু ভালোই থাকার চেষ্টা করো। এই চটি জমা রান্না চাপা কাছো, খিদেতে পেট জ্বলছে, ছোটদের সাথে বকে বকে। চল ছোট থেকেই কাকাদের কাছে মানুষ যখন 12 বছর বয়স তখনই বাবা মা মরে যায়। তারপরে বড় কাকা বললো যে এই গ্রামে থেকে কি আর আয় উন্নতি করবি, আমার সাথে চল দুবাই চল, ওখানে আমার হলুদ মরিচের ব্যবসা আছে, আমি তোকে কারখানাতে কাজে লাগিয়ে দেবো। তারপরে কাকার সাথে চলে যায়, ওখানে 3 বছর থেকে আসার পরে গ্রামে যখন ফিরে আসি তখনই কাকা বললো এক কাজ কর, তুই একটা বিয়ে শাদী করে নে, 2-6 মাস থাক, তারপরে তুই আবার যাবে আমার সাথে। কাকার কথা শুনে বিয়ে শাদী ওরা দেখে শুনে দিয়ে দিল, বললো ভালো ঘরের উচ্চ বংশের ভালো মেয়ে। আমিও লোভে পড়ে বিয়েটা করে নিলাম, আমার ভালো ভদ্র মেয়ে, আর পাবো কি পাবো না তা করেই নি, দিয়ে বিয়ে শাদী করে নিলাম। তারপরে বিয়ে শাদী করার পরে কাকা আমাকে আলাদা করে দিল, আলাদা করতে করতে আমি নিজে ব্যবসা দুবাই শুরু করলাম। সংসার করে থাকতে থাকি বউকে ভালোবাসি, কিন্তু বউ যে আমাকে এইভাবে ফাটিয়ে দিয়ে চলে যাবে আমি ভাবতে পারছি না রে। আমি তো নিজের মাথা নিজে ফাটিয়ে দেবো। এক এক সময় নিজেকে এত অসহায় লাগে না, বলি বিষ খেয়ে মরে যায়।
দাদা আমি বাজবো না। এই বাড়া থাম থাম, কাঁদিস না। বউ হারানোর যে কি যন্ত্রণা আছে আমি বুঝতে পারছি, তুমি তো থামতে বলে দিচ্ছ বাড়া, আমার ভিতরে যেটি হচ্ছে আমি বুঝছি। তুই লাউড়া এখনো পর্যন্ত কিছুই বুঝি না বাড়া, চুপ তো বাড়া। সব বুঝি কাকা, বুঝিও কিছু করতে পারলাম না। বউকে বাড়া আদর মাদর করতিল তো, জড়িয়ে ধরে বাড়া। কি যে বলো কাকা, তুমি আদর না করে থাকতে পারি? হাগো নাই চাই একটা বলছিল যে আমার কত আদর করেছি আমি। কেমন ধর আদর করেছিস একটু বলতো বাড়া, বুঝিয়ে আমাকে। কিভাবে কি করেছি না করেছি অতটা বলা সম্ভব কাকা? তুই সাদা আদর করিসনি মনে হচ্ছে। আমি যে আদর করেছি পশ্চিমবাংলার কোনো ছেলে ক্ষমতা নাই গো তার বউকে এইভাবে আদর করবে। সেটাই তো দাদা জিজ্ঞেস করছি, কিভাবে করেছিস কি বল না একটু আমাকে শুনি আমি। সারাদিন বউ কাজকর্ম করতো, সন্ধ্যাবেলা যখন খাটে শুয়ে থাকতো তখন বলতে হাত পা গুলো কটকট কটকট করে কামড়াইছে, তখন আমি না থাকতে পেরে টিপে দিতাম। তার সাথে পিঠ গুলাকেও টিপে দিতাম, দিয়ে পিঠ গুলাকে টিপতে টিপতে আবার সামনে দিয়ে চলে আসতাম। সামনে দিয়ে চলে এসে চুমু ফুমু খেতাম, দিয়ে বউকে কানে কানে বলতাম বউ একবার করবো বউ। বউ বলতো না একটু রাত হোক, দিয়ে বউয়ের পাশে বসে থাকতাম আর ওইদিকে বউ ঘুমিয়ে যেত। আমি একটা দুটো বিড়ি খেয়ে নিতাম, দিয়ে বউ ঘুমিয়ে যাওয়ার পরে আবার আমি বউকে তোলাতাম, বউ গো উঠো। বউ তখন রেগে মেগে বলতো আজকে আর হবে না, ঘুমাও, ঘুম লাগছে শুয়ে পড়ো। দিয়ে মানে শুয়ে পড়তাম। পরে আবার আমি বউকে তোলাতাম, বউ গো উঠো। বউ তখন রেগে মেগে বলতো আজকে আর হবে না, ঘুমাও, ঘুম লাগছে শুয়ে পড়ো। দিয়ে মানে শুয়ে পড়তাম। শুয়ে পড়তিল? তাকে করবো মানে বইয়েরই তো ঘুম লেগেছে, বই তো ঘুমিয়ে গেল। এইভাবে করে কতদিন ঘুমাইতিল? এরা এরকম ঘটনা ঘটতো, হয়তো মাসে 2-1 বার ঠিকঠাক হইতো, আর বাকি দিন না ঘুমিয়ে যেত। কেস ঘাবলা ছিল রে। না না কাকা, তুই ঘাড় পাকামো কথা বললি কি আমি শুনবো? আমি 3টে মেয়ে পাল্টালাম আর তুই কলটা পাল্টি রে মা। পাল্টানো তো দূরের কথা, বাবা বউটাকেই তো পেছি না। সে শিয়ানা মাগি রে, সে অন্য জায়গায় পাম্পিং করছে দেখা। সত্যি করে কাকা? বুঝতে পারছিস না বাড়া, নাঙের আশায় ভাতা ছেড়েছে, সে পাম্পিং করবে না তার কি করবে বল? ওইসব মেয়ে আর লিস না কাদা, পারিস তো একটা বিয়ে শাদী করলি গা, আর ওসব আর খোঁজাখুঁজি করে লাভ হবে না, ও অন্য জায়গায় সেটিং হয়ে গেছে মাল। ঠিকই বলেছো কাকা, নাহলে মাঝেটাকে পাবো না কেন? মাঝেটা যে ওইভাবে ঝটকা মারবে আমি ভাবতে পারিনি গো। আমার বউ মাগি ওইভাবে আমাকে ঝটকা মেরে দিল। তাই নাকি কাকা? হ্যাঁ। তোমার বউ কি তাইলে অন্য ছেলের সাথে ভালোবাসা করেছিল নাকি? হ্যাঁ, মাগিটাই আমাদের বাড়ির পাশে একটা ছেলের সাথে ভালোবাসা করেছিল। দিয়ে সে ছেলের সাথে পালিয়ে গেছে তো? হ্যাঁ পালিয়ে গেছে, কবে পালিয়ে গেছে সে মাগি, সে আর এসেছে নাকি তাই? তাইলে তোমার আর আমার ফাটা কপাল তো কাকা। আমি জোড়া লাগিয়ে নিয়েছি বে। কি করে? আমি একটা বিধবা মেয়েকে বিয়ে করেছি। বয়স কত মেয়েটার? বাল মুখো, বিধবা মেয়ে বলছে আর বয়স কত মারাই দিয়েছে। বিধবা মানে বুঝতে পারছি না, 70-75 হবে। মাল ভালো দিয়ে ফেদা ভালো, সব জড়িয়ে গেছে। জ্বালানোতে জড়ি গড়ি হয়ে দিয়েছে নাকি কাকা? ও কি কথা বে তোর? তুমি তো বলছো। কাকা এটা কাকি নাকি? হ্যাঁ রে ফেদা। ঘরের কাজ সারবে তারপরে গল্প করবে। আরে এই ছোড়া, তুই কাল থেকে আমার মাথার সাথে কি করছিস রে? কি বলছিস কাকা তোমার বউ? দেখো তোমার স্বামী আমাকে নিয়ে এসেছে বলি আমি এই চ্যানেলে আমি আসতাম না। স্বামী নিয়ে এসেছে বলে কি স্বামীর গালের গোড়ায় ঢুকে থাকবি নাকি? তা বাড়ি চলে যা তুই। কাকা কাকিমাকে কিছু বলবো না? গিন্নি তুমি বাড়ি যাও, আমি যাচ্ছি। তাড়াতাড়ি আসবি, সায়া ব্লাউজ করে কাচতে হবে। সায়া ব্লাউজটাও কাকা কেচে দিবে? না কাচলে রাত্রে বইতে দেবো না। তুই যাও গো, আমি চললাম। তাড়াতাড়ি আসবে। জানো কাকা, তোমার বউ এমন ভাবে কথা বলে গেলে মনে হচ্ছে আই বড় মেয়ে 16 বছরকার টক বুঝে মাল, যেভাবে বলে গেলে তোমাকে 5 মাস। শুন বাড়া, তুই এবার বাড়ি চল যা, ঠিক আছে? তুই আমার সাথে আর আমার বাড়ি যাই না, এবার আমার বাড়ি গেলে অশান্তি লেগে যাবে। তাই নাকি কাকা? দেখি অপমান। কিচ্ছু করার নাই বাড়া, আমার এখন হাত শিকলে বাঁধা, বউয়ের সাথে বাড়াজুড়ি করলেও বিধবা হইলেও ও পালাবে। তার মানে তুই পালা আমার কাছ থেকে, এইটাই তো বলতে চাইছো তাই তো কাকা? ওই রকমই মনে কর। বেশ ঠিক আছে। একটা কথা শোনো কাকা, বউ হারানোর যন্ত্রণাটা আমি বুঝতে পেরেছো কাকা? তা তুমি ভালো থেকো, আমি চললাম। কিচ্ছু করার নাই রে ভাইপো, তুই রাগ করিস না। তোকে যদি এরপরে আমার সাথে আমার বাড়ি নিয়ে যাই তাইলে ওই মাঝেই পালাবে আমার কাছ থেকে, সেই জন্য তোকে খেদিয়ে দিতে বাধ্য হলাম আমি। যেখানেই থাকিস ভালো থাকিস, সুখে থাকিস। আব্বা কেমন হয় কিছু মনে হয় ওরা ফুস মন্ত্র মেরে দিয়েছে, নাহলে আব্বা আমার সাপোর্ট থাকতে থাকতে আবার ওদের সাপোর্ট হলে কি করে? তোমার এই শাশুড়িটা একবারে চ্যাংড়া লাগানি শাশুড়ি তোমার। ওই চ্যাংড়ি মাগিটা ওই তো তোমার আব্বাকে ফুস মন্ত্র মেরে দিয়েছে। ও জাঙ্গিয়া লিওনি, জাঙ্গিয়া ভাতারি। জাঙ্গিয়া ভাতারি? জাঙ্গিয়া ভাতারি তো ঠিক বলেছি। ও চান্ডা লিওনি। আন্ডা লিওনি মানে? বুঝো না, ঢাকাম চুদা মিনছে। আব্বাকে বাঘ মতো পায়, উচিত শিক্ষা দেবো। আব্বার কোনো দোষ নাই, যত দোষ তোমার শাশুড়ি আর তোমার এই বোটার। আম্মা জান চলবে কেন বে? সেটা মাকে বলে না, কেন ডাকছে আমাকে বলছো? বলগা যা, 9টার পরে আসবে। তুমি বলগা 9টার পরে আসবা। যা বললাম যেই বলগা 9টার পরে যাবো যা। ঠিক আছে মায়া, তাই বলবো 9টার পরে আসবে। এখন কি করো কি তুমি মায়া? এখন একটু বসে থাকবো, যা 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 বলগা জি। বেদ মায়া ঠিক আছে, নাই হবে। তোমার ঘুমিয়ে গেছে নাকি? না না ঘুমিয়ে ফ্যান চালিয়ে বসে আছে। যা 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 যা, আমি গেছি যা। বুঝতে পেরেছো শোনা আমার? মাগিটা বিশাল খবিস মাগি। খবিস মানে বিশাল খবিস মাগি। ও মাগিকে কালো ঘোড়ার বাম্বু দিতে হবে। বাবা রে, কালো ঘোড়ার বাম্বু দিতে যাবে?
ফাটুক, ও মাগি মরুক, ও মাগি যতদিনে না মরবে তোর কাছে আমি সুখ করে শান্তি করে দুবেলা শুতে পাবো না। হ্যাঁ না ঝুমা, ছুরিটার কি কোনো খোঁজ খবর লিয়ার লোক নাই নাকি? মা বাপ নাই নাকি? ছুরিটাকে তোকে খোঁজ খবর লিতে এলো না? বেশ মাগি সিনাল মাগিদের আবার কোনো খোঁজ খবর থাকে? ভাতা ছিঁড়ে চলে এসে রেন্ডির লেগে আমার ভাগ্য পুড়ে গেল। ওলা তোর ভাগ্য কিছু হবে না লো, যতক্ষণ আমি আছি। সুখ পেলাম না মা, সুখ পেলাম না। পাবি পাবি, ধৈর্য ধরে থাক। আর তোকে যে আমি মাদুলি এনে দিয়েছি, ওই মাদুলিতেই সব কাজ হয়ে যাবে টিমা। ধৈর্যের ফল অনেক মিষ্টি হয়। কিন্তু মা এই যে ঘুরাই গুন্ডাগণ ভাতার কাটা কুকুর বেটাটাই তোমার ভালো নয়। ওই যে মাকে দেখলে শুনে 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 বেড়াই। আর পারবে না লো, আর পারবে না, শুধু ওই মাদুলিটা ঠেকাইতে দেরি। তোর বেটা আবার কিভাবে শুনছি দেখ, ওকেই তো ভয় লাগছে আমার। আবার কাউকে বলবি নাকি এইসব কথা? ও বাপ শোনা, কাউকে বললো না জানো? না না, কাউকে বলবো না আমি। তোরা যা বলবি বল, আমি চুপচাপ শুনবো। আমি কাউকে বলবো না এইসব কথা। বলবে না বলবে না, ও আবার বললে ও বুঝতে পারছে না, ছোট হইলে ও বুঝতে পারছে। হ্যাঁ বুঝতে পারছি। বললো না ভাই, হ্যাঁ কাউকে বেদ বেদ বলবো না। কালকে সকালে 1 কিন কিন দিবি, একটা টাইম হবে আমাকে, বাকি 1 কিন। বেশ দিবে, চুপ করে বস, বকিস না। হ্যাঁ রে, তাকে ডাকতে গিয়ে কি ওই ঘরে ঠেকে গেল নাকি সে ছোড়া? কি জানি মা, মানে ছোড়া কি যে করে বোঝা যায় না। ওই দেখ ছোড়া এলো। এমা মনতে 8-9টা তুমি আসবো, তাই বলতে আব্বা। দেখেছিস মা? তুই একবার যা দেখেনি কে ডাক কি বলছে ও ছোড়া। এই মিটি কথা বলছিস না তোমার? না রে, মিটি কথা কেন বলবো আমি? সত্যি কথা। তাহলে কি করবি তুই? সত্যি কথা বলতে মা, সত্যি কথা বলতে। একবার যা তুই, কানে কামড়ি বলি দিয়ে বল, 9টা বেজে গেলে যেন 1 সেকেন্ড ওই ঘরে থাকবি না, এই ঘরে চলে আসবি। ঠিক আছে তুই বস, তাহলে একবার বলে আসি, দাঁড়া। যা। দাদু ভাই এইখানে এসো। কি জানি বলো কি? তুমি যখন ওই ঘরে যাও তখন তোমার আব্বা কি করছিল? মেয়েটাকে ধরিয়ে 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 পকাম পকাম করছিল, পক পক করে আওয়াজ উঠছিল।